নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। শীতকাল মানেই তো খেজুরের গুড়, আর সেখানে যদি নলেন গুড় হয় তাহলে তো কথাই নেই। আজকে আমি এই নলেন গুড় দিয়ে আর ছানা দিয়ে বানিয়ে নেব একদম মিষ্টির দোকানের মতো মন্ডা। ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি এটাকে বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই কেমন করে এই মন্ডাটাকে তৈরি করতে হয়। আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার গরুর দুধ। আমার বাড়িতে যে দিদি দুধ দেন সেই দিদির বাড়ির গরুর দুধ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে মেশাবো 3 টেবিল চামচ ভিনিগার। এই সাদা ভিনিগারটা আমি ব্যবহার করব। হাফ কাপ জলে ঠিক 3 চামচ ভিনিগার মিশিয়ে দুধটার মধ্যে দিতে হবে। তার আগে দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই একদম টকবক করে যখন ফুটবে তখন নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। সেই ঠান্ডা হয়ে গেলে তারপরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে ভিনিগার। দেখুন এখানে আমি হাফ কাপ জলে এই চামচের 3 চামচ ভিনিগার নিচ্ছি। দিয়ে আমি এখানে একটা লিকুইড মিশ্রণ বানিয়ে নেব। এবার এইটাকে এই গরম দুধের মধ্যে অল্প অল্প করে দিতে হবে, একবারে সবটা দেবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে দুধটাকে নাড়াচাড়া করে আস্তে আস্তে দেখবেন দুধটা পুরো ছানা হয়ে যাবে। অনেক সময় পুরো ভিনিগারটাও লাগে না, কিছুটা ভিনিগারেই কিন্তু ছানাটা কাটা হয়ে যায়, সেই জন্য একবারে সবটা দেওয়ার দরকার নেই। দেখুন আমি কিছুটা দেওয়ার পরেই কিন্তু দুধ থেকে জল আর ছানাটা আলাদা হতে শুরু করেছে। জলটা যখন একদম পুরো সাদা হয়ে যাবে তখন বোঝা যাবে ছানাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেব, ছানা আর জলটাকে আলাদা করে নেব এবং কিছুক্ষণ এই ছাঁকনির মধ্যেই আমি ছানাটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপরে পরের যে প্রোগ্রাম সেটা শুরু হবে। পুরো জলটাকে চিপে বার করার দরকার নেই, একটু জল এর মধ্যে থাকবে, অর্থাৎ ময়েশ্চার থাকবে, সেইভাবে ছানাটাকে জল ছড়িয়ে নিতে হবে। ছানাটাকে অবশ্যই কিন্তু ঠান্ডা জলে বেশ ভালো করে বারচারে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের গন্ধটা কোনোভাবেই এর মধ্যে না থাকে। এবার ছানাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই যে ছানাটা, এই যে বেশ একটু জল জল ভাব আছে, এই ছানাটাকে 5 থেকে 7 মিনিট খুব ভালো করে মাখতে হবে, কারণ যাতে এই ছানার মধ্যে কোনোভাবেই দানা না থাকে। এখানে নিয়ে নিয়েছি নলেন গুড়ের পাটালি। আমি এখানে হাফটা ব্যবহার করব, পুরোটা নেব না, তাই হাফটাকে কেটে নিচ্ছি। হাফটা কেটে সেই হাফটাকে আমি আবার ছোট ছোট টুকরো করে নেব, তাহলে পরে খুব তাড়াতাড়ি ছানার সঙ্গে এটা মিশে যাবে। হয়ে গেছে হাফটা কেটে নেওয়া। এবার হাফটাকে সরিয়ে আর হাফটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। যত ছোট ছোট টুকরো করে নেওয়া যাবে ছানার সঙ্গে কিন্তু তত ভালোভাবে এটাকে মেশানো যাবে, সেই জন্যই এটাকে ছোট ছোট টুকরো করতে হবে। হয়ে গেছে ছোট টুকরো করে নেওয়া। এবার একটা পাত্রের মধ্যে জল ঝরানো বা মেখে রাখা ওই ছানাটাকে নিয়ে নিতে হবে। ছানাটা একদম পুরো স্মুথ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে ছানাটাকে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে বা কড়াইয়ের মধ্যে ঢেলে নিতে হবে। সম্পূর্ণ ছানাটা নিয়ে তার মধ্যে মিশিয়ে দিতে হবে এই নলেন গুড়ের পাটালিটা। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন, তবে যেহেতু শীতকাল এখন বেশ সুন্দর নলেন গুড় পাওয়া যাচ্ছে, আর নলেন গুড়ের গন্ধটা তো জানেনই অসাধারণ, একদম পুরো জিভে জল চলে আসে, সেই জন্যই আমি নলেন গুড় দিয়ে পাটালিটাকে বানাবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে গুড়টা একটু নরম হয়ে যায়। এবার গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইটাকে তার উপরে চাপিয়ে এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। একটু চাপ দিয়ে দিয়ে একদম গুড়টাকে ছানার সঙ্গে মিশিয়ে দিতে হবে। গুড়টা যখন ছানার সঙ্গে পুরো মিশে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে
1 কাপ উষ্ণ গরম দুধ। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটার সঙ্গে দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে চামচে আমি ভিনিগার নিয়েছিলাম ওই চামচের 1 চামচই একটু ময়দা দিয়ে দিতে হবে, তাহলে পরে কিন্তু মিশ্রণটার বাঁধনটা খুব ভালো হবে। এবার এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে একভাবে এটাকে নেড়ে যেতে হবে। মিশিয়ে দিতে হবে একটুখানি ছোট এলাচের গুঁড়ো, তাহলে সেন্টটা খুব সুন্দর হবে, স্বাদটাও বাড়বে। এইভাবে নাড়াচাড়া করে কন্টিনিউয়াস নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে একদমই লেগে না যায়, তাহলে পুরো রান্নাটাই কিন্তু বৃথা হয়ে যাবে। আমি কিছুক্ষণ অন্তর অন্তর আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা কেমনভাবে বাড়ছে। এইভাবে একটুখানি খুন্তি দিয়ে তুলে দেখে নিতে হবে যে মিশ্রণটা কতটা পরিমাণে খুন্তি থেকে ঝরে পড়ছে। যখন একদম পুরো টাইট হয়ে যাবে তখন বুঝতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেখুন আরও অনেকটা ঘন হয়ে গেছে, কড়াই থেকে এখন অনেকটা পরিমাণে ছেড়ে আসছে, কিন্তু এখনও এটাকে নাড়তে হবে, এখনও এটা মন্ডার উপযুক্ত হয়নি। এবার একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, আবার এটাকে গুটিয়ে নিয়ে আসতে হবে। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব দিকটা সমানভাবে জালটা হয়। দেখুন কড়াই থেকে কিন্তু সম্পূর্ণ ছেড়ে আসছে, আরেকটুখানি নেড়ে আরেকটুখানি টাইট করে নিতে হবে। এটা যখন সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে আসবে তখন কিন্তু বোঝা যাবে যেটা মন্ডা তৈরির একদম উপযুক্ত মিশ্রণ তৈরি হয়ে গেছে। মিশ্রণটা। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। পুরো ঠান্ডা করলে হবে না, উষ্ণ অবস্থায় এটাকে কিন্তু মন্ডা তৈরি করতে হবে। পাত্রের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে, নিয়ে নেওয়া হয়েছে একটা খবরের কাগজ, তার উপরে একটা পরিষ্কার কাপড় নিয়ে নেওয়া হয়েছে। এবার এই মিশ্রণ থেকে একটু একটু করে আমি লেচি মতো কেটে নেব, আর সেটাকেই একটু ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে। দেখুন কিভাবে দিচ্ছি, ঠিক এইভাবে পাকিয়ে নিয়ে এইভাবে এটাকে ছুঁড়ে দিতে হবে। মিষ্টির দোকানে কিন্তু এইভাবে মন্ডা তৈরি করে, ঠিক সেইভাবে মন্ডাটা তৈরি হবে। এইভাবেই পুরো মিশ্রণটাকে আমি মন্ডা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে যাওয়ার পর এটাকে 3 ঘন্টা মতো রেখে দিতে হবে। 3 ঘন্টা পর ফিরে আসছি, দেখুন একদম পারফেক্ট মন্ডা তৈরি হয়েছে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবেন, আমি তাহলে আরও উৎসাহ পাবো এবং আমি চাইব আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখুন মন্ডাটা ভেঙে দেখালাম, কত সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে।